তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে মডেল প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, তারপর তোমাদের আমি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনায় আসছি। দেখো, তোমাদের প্রথম মডিউল থেকে কি করবে, দেখো প্রথম মডিউল থেকে গতবারে অর্থাৎ 2024 সালে কি এসেছিল, 2024 সালে এসেছিল চর্যাপদের সমাজচিত্র এবং শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার ও ঐতিহাসিক গুরুত্ব এসেছিল। এবারে তাই সাহিত্যমূল্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপট এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মাথায় প্রথমেই রাখতে হবে। তারপর এখানে যে প্রশ্নগুলো দিয়েছি আমি, প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব বা ফলাফল আলোচনা করো, আর এই সময়কালকে কি অন্ধকার যুগ বলা যায়, যুক্তিসহ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য বা সাহিত্যমূল্য বিচার করো। তারপরে চর্যাপদে ধর্মমত ও সমাধান তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, আর এই যুগ বিভাগ কতটা যুক্তিযুক্ত। যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবার 2 নম্বর মডিউল, 2024 সালে কীর্তিবাস এবং বিদ্যাপতি এসেছিল, তাই এবারে কাশিরাম দাস, চণ্ডীদাস এবং শ্রী চৈতন্যদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথমেই এটা লেখা আছে। এবার প্রথম প্রশ্ন কি, বাঙালির সমাজ জীবন ও সাহিত্যে চৈতন্যদেবের অবদান ও প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, অনুবাদক হিসাবে কবি কাশিরাম দাসের কবি কৃতিত্ব ও জনপ্রিয়তার কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাসের কবি প্রতিভা মূল্যায়ন করো। পরের প্রশ্ন হচ্ছে মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবিতার এই কবির কৃতিত্বের পরিচয় দাও মালাধর বসুর। এবার 3 নম্বর মডিউল থেকে 2024 সালে মুকুন্দ চক্রবর্তী, রামপ্রসাদ সেন এসেছে, তাই এবারে ভারতচন্দ্র, তারপরে আলাওল এবং কমলাকান্ত পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। প্রথম প্রশ্ন এখানে আছে, বাংলা সাহিত্যের মধ্যযুগে মঙ্গল কাব্য ধারার উৎপত্তির কারণ কি? অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা হিসাবে কবি ভারতচন্দ্র রায়ের কৃতিত্ব বিচার করো। তারপরে আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। মধ্যযুগীয় আখ্যান কাব্যের ধারায় তার রচনার বিশেষত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। নেক্সট, শাহ মোহাম্মদ সাগিরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, সেটা হচ্ছে এই সিলেবাসের ওপর অর্থাৎ তোমাদের এই পেপারের ওপর আমাদের সম্পূর্ণ পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যদি এখনও কেউ পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, 5 নম্বরের প্রশ্ন, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নিয়ে বিতর্ক আছে, সংক্ষেপে তার পরিচয় দাও। পরের প্রশ্ন, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন? নেক্সট, মডিউল 2, অনুবাদ সাহিত্যের সৃষ্টির কারণ এবং পটভূমি সংক্ষেপে লেখো। জীবনী সাহিত্য হিসাবে চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। বৈষ্ণব পদাবলিতে জ্ঞানদাস অথবা গোবিন্দ দাসের অবদান সংক্ষেপে লেখো। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অভিনবত্ব বিশ্লেষণ করো। মডিউল 3 থেকে মহাকাব্যের সাধারণ বৈশিষ্ট্য বা উদ্ভবের কারণগুলি উল্লেখ করো। নেক্সট, ইউসুফ জুলেখা কার লেখা, এটি কোন ধরনের কাব্য, কাব্যটির বিশিষ্টতা লেখো। মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, সংক্ষেপে তার পরিচয় দাও। কবি দৌলত কাজীর সাহিত্য কৃতিত্ব পরিচয় দাও। এবারে মডেল প্রশ্নপত্রে তোমরা জানো 75 নম্বরের পরীক্ষা, প্রথমেই 15 নম্বরের প্রশ্ন।
বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। এই সময়কালকে কি অন্ধকার যুগ বলা যায়? যুক্তিসহ লেখো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য বা সাহিত্যমূল্য বিচার করো। 2 নম্বর দাগ, বাঙালির সমাজ জীবনে ও সাহিত্যে চৈতন্যদেবের অবদান বা প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? আনুবাদিক হিসাবে কবি কাশিরাম দাসের কবি কৃতিত্ব ও জনপ্রিয়তার কারণ আলোচনা করো। তারপরে, বাংলা সাহিত্যে মধ্যযুগের মঙ্গল কাব্যের ধারার উৎপত্তির কারণ কি? অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা হিসাবে কবি ভারতচন্দ্র রায়ের কৃতিত্ব বিচার করো। তারপরে, আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। মধ্যযুগের আখ্যান কাব্যের ধারায় তার রচনার বিশেষত্ব আলোচনা করো। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নাম নিয়ে যে বিতর্ক আছে সংক্ষেপে পরিচয় দাও। চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব বা সমাজচিত্র সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে, অনুবাদ সাহিত্যের সৃষ্টি বা পটভূমির সংক্ষেপে আলোচনা করো। তারপরে, জীবনী সাহিত্য হিসাবে চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে লেখো। নেক্সট, মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য। ইউসুফ জুলেখা কার লেখা? এটি কোন ধরনের কাব্য? কাব্যটির বৈশিষ্ট্য। এবার ছোট প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া আছে দেখে নাও। এগুলো 1 নম্বরের প্রশ্ন দেওয়া আছে।